আসামের সবথেকে জনপ্রিয় ব্যক্তি, হার্টথ্রব যাকে বলা হয়, ডক্টর জুবিন গার্গ। নাম আপনারা শুনেন নাই? বাইরে আমার বন্ধুরা আমার, কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়ে তিনি ইন্তেকাল করছে স্কুবা ডাইভিং করতে গিয়ে। বাইরে আমার বন্ধুরা আমার, সারা আসামের মানুষ পাগল হয়ে গিয়েছে। কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, প্রত্যেকটা জাতির মানুষ ডক্টর জুবিন গার্গের জন্য পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ফেসবুক ইন্টারনেটের ভিতরে ডিজিটাল আন্দোলন, প্রত্যেকটা যুবক ভাই, প্রত্যেকটা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যক্তিরা তারা লিখছে, উই ওয়ান্ট জাস্টিস ফর জুবিন গার্গ, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, জুবিন গার্গ নিয়ে মানুষ এত পাগল কেন? মনে রাখবেন, জন কিটস বলেছেন, অ্যাকর্ডিং টু জন কিটস, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। পৃথিবীর মধ্যে যদি একটা সুন্দর বস্তু থাকে, এই সুন্দর বস্তুটা পৃথিবীর মধ্যে যতদিন থাকবে অতদিন মানুষের মনে আনন্দ দেবে কিনা বলেন? আমি বলবো, ডক্টর জুবিন গার্গ আসামের ভূমিতে এমন একটা নেতৃত্ব, এমন একটা মেসেজ আসামের মানুষকে দিয়ে গিয়েছেন যে পৃথিবীর মধ্যে এমন জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষকে এমনভাবে জিন্দেগি অতিবাহিত করাটা শিখিয়ে গিয়েছেন যে জমিনের মধ্যে বাঁচতে গেলে যাতে কেউ কোনোদিন কারো ধর্মের প্রতি আঘাত করে যেন কথা না বলে। কথা হয় কিনা বলেন? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের এই মঞ্চ থেকে আমি একটা বার্তা দিতে চাই যে আসাম, গোটা আসামের জমি, এটা আমরা যদি বলতে পারি যে জুবিন গার্গ যে আদর্শ দিয়েছে, সেই আদর্শ বর্তমান প্রেক্ষাপটে আমরা বাস্তবায়ন করতে চাই, ঠিক কিনা বলেন? জাতি হিংসা আসামের জমিনেতে আর চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার কথা ওই দিকে নয়, আমি আপনাদেরকে একটা কথাই বোঝাইতে চাইছি। পৃথিবীর মধ্যে আপনি কোরআন দিয়ে জিন্দেগি করেন, কোরআন দিয়ে জিন্দেগি করে আপনি কবরে যান। অনেক যুবক ভাইরা ভাবেতে জানেন, হুজুর আমরা মরে যাব, শেষ হয়ে যাবে। কথাটা এমন নয়। ডেথ ইজ নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু আপনার জিন্দেগির শেষ নয়, দ্যাট ইজ দ্য বিগিন। সেখান থেকে আপনার খেলা স্টার্ট হবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিন। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে কবর হলো আখিরাতের মঞ্জিলের ভিতরে, গেটের ভিতরে কবর হলো প্রথম গেট। নবী বলেন, ফাইন নাজা মিনহু, যে ব্যক্তি কবরের ভিতরে নাজাত পাবে, ফামা বা'দাহু আইসারা মিন, তার জন্য পরবর্তীকালের হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবে। তার মানে কবরে যদি আপনি নাজাত পান, আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তবে হ্যাঁ, কবরে যাওয়ার আগে আপনাকে কিন্তু কিছু নেক আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। আপনি যদি ভাবেন ফজরের ওয়াক্ত চলে গেল, গেলাম না, জোহরে গেলাম না, মাগরিবে গেলাম না, আসরে গেলাম না, ইশাতে গেলাম না, আমি ইন্তেকাল করলাম, আমি জান্নাত পাবো, এটাকে মামার বাড়ির আবদার? প্রিয় ভাইরা আমার, কথা বুঝছেন তো নাকি? প্রিয় বন্ধুগণ, প্রিয় যুবক ভাইরা, আমি এই জন্য অনুরোধ করব, কোরআন দিয়ে জিন্দেগি করেন। এই কোরআন আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। অনেকে গুনাহ করে, গোপন ভাবে গুনাহ করে। রাত্রেবেলা রাত যখন হয়ে যায়, ম্যাক্সিমাম যুবক ভাইরা আপনারা আছেন, মোবাইল কানের কাছে নিয়ে কয় হ্যালো, ঠিক আছে, হাউ আর ইউ, কয় আই এম ফাইন, কয় হাউ ডু, কয় ইউ ডু, কয় হাডু ডু আছে কিনা বলে? নাই? কথা কন না কেন? নাই? এই যুবক বেড়ে নাই? আচ্ছা, আপনাদের এখানে মানে কি কয়, বলবো হুজুর, বলবো নাকি? আপনাদের এখানে যত যুবক ভাইরা আছেন, কারো কি জিএফ আছে নাকি? জিএফ বুঝেন তো? তার মানে গার্লফ্রেন্ড আছে নাকি? কারো আছে নাকি? হাত তুলেন তো, কার আছে? কারোরই নাই নাকি কোন? মাশাআল্লাহ, এ তো আপনাদের অঞ্চলে সব আল্লাহর ওলি দেখা যায় নাকি কোন? সব তো আল্লাহর ওলি। হ্যাঁ, আমি মুসাফির, তবে দোয়া করব, প্যান্ডেলের ভিতরে কেউ স্বীকার করে নাই যে গার্লফ্রেন্ড আছে, জিএফ আছে, তবে মুসাফির হিসাবে দোয়া করব, কারো যদি গার্লফ্রেন্ড আছে আল্লাহ যেন সব ব্রেকআপ করাই দেয় নাকি কোন? জোরে আমিন কোন? আরো জোরে কোন? জি, এবার তো ঝামেলা লাগছে।
লাগছে কিনা বলেন? নাই, ইসলাম সাপোর্ট করা লেভেলে একলা সাপোর্ট করে না। জিএফ বিএফ, আপনি বিয়ে করেন মানে ভালোবাসা যদি করেন আপনি বিফোর ম্যারিজ না আফটার ম্যারিজ, আপনি বিয়ে করার পরে স্ত্রীকে ভালোবাসেন, আই লাভ ইউ একবারের জায়গায় দিনে 1000 বার করে কন, আপিত্য নাই, কিন্তু বিয়ের আগে নট এলাও নাকি কন, কথা কন নাকি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, গোপন ভাবে আপনি গুনাহ করেন, বলেন তো কেউ নাও দেখলে আমার আল্লাহ দেখে না নাই? কথা কয় না কে, দেখে না নাই? আচ্ছা কন, গাড়িটা কি আগে গিয়ারে ফেলান লাগবো না? আপনারা যদি আগেই কন যে হুজুর টানেন তাহলে কি পারা যাব? আপনারা একটু মানে কি কয় কমিউনিকেশন স্কিলটা ঠিক না হলে তো কথা বলে মানে কি কয় শান্তি হবে না। আমি ভাবছি মানে আজকে কি কয় হয় বক্তা ফাটবো না মাইক ফাটবো নাকি কন? রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আমি বলছিলাম কবরের ভিতরে আপনি কিছু নেক আমল নিয়ে তারপরে কবরে যান, আল্লাহ আপনাকে দেখবেন জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আপনি যাই কিছু করেন সামান্য থেকে সামান্য নেক কাম নিয়ে যদি কবরে যান তার জাযাও আল্লাহ আপনাকে দান করবে। যদি আপনি গুনাহ নিয়ে যান তার জাযাও আল্লাহ দান করব, তার পরিপ্রেক্ষিতে আপনাকে শাস্তি প্রদান করা হবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে বন্ধুগণ, সব মানুষ যেদিন কবর থেকে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে তুলে ধরলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ হাসরের ময়দানে বান্দাদের দিকে লক্ষ্য করে একটা কথাই বলবে, এই তোমরা আজকে কি করো? তোমরা আজকে আলাদা আলাদা হয়ে যাও। ওই দিন ভাগ ভাগ করে দেওয়া হবে, যাও আলাদা আলাদা হয়ে যাও। বন্ধুগণ জেনে রেখে দিবেন, যুবক ভাইয়েরা কথাগুলো সুন্দর করে শুনবেন, মা বোন যারা আছেন কথাগুলো ভালো করে শুনে রেখে দিবেন। আমি একেবারেই লম্বা আলোচনা করব না। হাসরের ময়দানে যেদিন আপনি কবর থেকে যার যার কবর থেকে আপনি দাঁড়িয়ে যাবেন, ওই হাসরের ময়দানে কবর থেকে দাঁড়ানোর পরে আল্লাহ শুধু আপনার দিকে আমার দিকে লক্ষ্য করে বলবে, তোমরা আজকে আলাদা আলাদা হয়ে যাও। এর ব্যাখ্যা যদি আপনি খুলেন, তাফসীরে ইবনে কাসির খুলবেন, মারিফুল কোরআন আপনি খুলেন, তাফসীরে বাইজাবি খুলেন, তাফসীরে কাশাফ খুলেন, তাফসীরে ফাতহুল মাজিদ খুলেন, বন্ধু এর ব্যাখ্যাতে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ গুনাহগারদেরকে ওই দিন ভাগ ভাগ করে দিবে। ও বন্ধু, যেমন ধরে নেন বন্ধু, আপনাদের এই অঞ্চলে অনেক লোক দেখবেন বন্ধু নামাজের ওয়াক্ত হওয়ার পরে নামাজ কাজা করে দেয়, আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, যারা নামাজটা কাজা করে দিবে, নামাজ যারা আদায় করবে না, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে বেনামাজিদের লাইনে দাঁড় করিয়ে দিবে। অমল করির বন্ধু, সামিলের মধ্যে, পৃথিবীর মধ্যে একদল মানুষ আছে বন্ধু যারা দেখবেন আবার সুদের টাকা লাগায়। আপনাদের অঞ্চলে মনে হয় সুদ লাগানেওয়ালা মানুষ বোধহয় নাই, জোরে কন্যাকে। আচ্ছা, এই বয়ান আবার করা যাব তো হুজুর? কেননা বন্ধু, বর্তমান জামানায় সুদের কথা বললে মসজিদের ইমাম সাহেবের চাকরি থাকে না। কথা হয় কিনা বলেন?